আমরা আমাদের এই 01টা দিয়ে আমরা টেস্ট ড্রাইভ দিয়ে থাকি। ঢাকার যে কোনো লোকেশনে আমরা যাই, কাস্টমারের সময় সুযোগে বুঝে টেস্ট ড্রাইভ দিতে চাইলে আমরা বাইকটা নিয়ে যাই, তখন সেই ওনার লোকেশনে গিয়ে মানে ডোর স্টেপে আপনারা মানে টেস্ট ড্রাইভে আমরা সুযোগ পেয়ে আসলে তাহলে তো এটা আসলে অনেক ভালো যে আমার বাসা মনে করেন ফার্ম গেট, আমি আসতে পাচ্ছি না, যদি আমার প্রয়োজন হয় ফার্ম গেটে নিয়ে টেস্ট দিয়ে আসবো, টেস্ট ড্রাইভ মানে দিয়ে আসবেন। এটা তো আসলে অনেক ভালো একটা উদ্যোগ। এটা কি থাকবে নাকি কিছুদিন? না, অবশ্যই থাকবে, এটা আমাদের রেগুলার। আচ্ছা, যদি বন্ধ হয় সেক্ষেত্রে আপনারা জানাই দিবেন হয়তো। আচ্ছা, 3টা ক্যাটাগরির বাইক রয়েছে, একটু যদি প্রাইসগুলো একটু বলেন। আচ্ছা, আমাদের C00 এটা প্রাইস হচ্ছে 1,39,900 টাকা। এটা হ্যাঁ, এই বাইকটা। আচ্ছা, আর 1,39,900 টাকা। আচ্ছা আচ্ছা। আর আমাদের A01টা বাইকটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 1,19,900 টাকা। আমরা ডিসকাউন্ট 20,000 টাকা ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র 99,900 টাকায় দিচ্ছি। 99,900 টাকা। পাশাপাশি ওয়ারেন্টি বা নিরাপত্তা ফ্যাসিলিটি যেগুলো আছে সেগুলো তো অলরেডি বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের C00টা হচ্ছে 1,99,900 টাকা। এটা রেগুলার প্রাইস 2,19,900 টাকা। আমরা 20,000 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা 1,99,900 টাকা দিচ্ছি। 900 টাকায় পেয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। পরিবেশ বান্ধব বাইক। আর আজকে আছি রিবুর শোরুমে, অর্থাৎ দেখতেই পাচ্ছেন মোটরসাইকেল। আর বাদশা ভাইয়ের সাথে কথা বলবো। বাদশা ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আজকে রিবুর যে মোটরসাইকেলগুলো এখানে দেখতে পাচ্ছি, প্রথমে একটু জেনে নিই যে এই মোটরসাইকেলগুলো কি রেজিস্ট্রেশন করা লাগে? জি, এখন রেজিস্ট্রেশন আমাদের এগুলো বাধ্যতামূলক নয়। যখন বিআরটিএ রেজিস্ট্রেশনের অনুমতি দেবে তখন আপনি সবাই রেজিস্ট্রেশন করতে পারবেন। অর্থাৎ বিআরটিএ যখন সিদ্ধান্ত যদি নেয় তখন এটা হয়তো ওটা বাধ্যতামূলকভাবে লাগতে পারে, যেমন বর্তমানে ফুয়েল বাইকগুলোতে লাগছে। আচ্ছা, এখন একটু জানতে চাচ্ছি এই রিবু যে ব্র্যান্ড বাংলাদেশে আসলো, বর্তমানে কয়টা ক্যাটাগরিতে আপনার এখানে মোটরসাইকেল পাওয়া যাচ্ছে? আচ্ছা, আমাদের এখানে এখন আপাতত 3টা ক্যাটাগরিতে আমাদের রয়েছে বাইক। 3টা ক্যাটাগরি। হ্যাঁ, আমি একটু 3টা ক্যাটাগরি আমাকে একটু বিস্তারিত জানাবেন, কারণ রিবু সম্পর্কে আমার যারা দর্শক আছে তারা একটু কম জানে। সেক্ষেত্রে যাতে বিস্তারিত জানতে পারে যে সে ফুয়েল বাইক নিবে নাকি ইলেকট্রিক বাইক নিবে, সেক্ষেত্রে যাতে তার একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। প্রথমে কোন বাইকটা দেখাবেন? আচ্ছা, প্রথমে আমরা দেখাই হচ্ছে C03। আচ্ছা, এই বাইকটি, এটা আপনি একবার ফুল চার্জ করে 120 কিলোমিটার যেতে পারবেন। আচ্ছা, এটা টপ স্পিড পাবেন হচ্ছে 75। এটার মোটর হচ্ছে 2000 ওয়াট, আর ব্যাটারি হচ্ছে 72 ভোল্ট, 35 অ্যাম্পিয়ার। এটা আপনি একবার ডিস্ক ব্রেক আছে? হ্যাঁ, সামনে পিছে দুটো ডিস্ক প্লাস CBS কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আর এটার চার্জিং টাইম হচ্ছে 6 থেকে 7 ঘন্টা। 6 থেকে 7 ঘন্টা আপনার বিদ্যুৎ বিল আসবে 17 থেকে 18 টাকা। 17 থেকে 18 টাকা খরচ করে আপনি 120 কিলোমিটার যেতে পারবেন। এটা হচ্ছে আমাদের C03 বাইক। আচ্ছা, এটা টিউব টায়ার কি দুটোই টিউবলেস? হ্যাঁ, দুটোই টিউবলেস। টিউবলেস টায়ার। আর বডি ম্যাটেরিয়াল হচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে যে উন্নত মানের হয়তো ফাইবার দিয়ে তৈরি, প্লাস্টিক ফাইবার। আর বডি যেটা মেটাল আছে সেটা তো মেটালের অংশ। আর বাকি যে ম্যাটেরিয়ালগুলো আছে যেমন মাডগার্ড, পাশাপাশি এটা হচ্ছে হেডলাইট। হেডলাইট। আচ্ছা, ইন্ডিকেটর কি এই সাইডে? না, ইন্ডিকেটর হচ্ছে উপরে। উপরে? ও আচ্ছা আচ্ছা, এই যে ইন্ডিকেটরগুলো এলইডি দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, এলইডি তো নাকি? জি। আচ্ছা, এই বাইকে যে ব্যাটারি আছে, কয়টা ব্যাটারি লাগে? এটা হচ্ছে 6টা ব্যাটারি। 6টা ব্যাটারি? হ্যাঁ, 12 ভোল্ট করে 6টা ব্যাটারি, 72। আচ্ছা, যদি একবার ফুল চার্জ করে সেক্ষেত্রে সে কত কিলোমিটার যেতে পারবে? 120 কিলোমিটার ইকো মোড। 120 কিলোমিটার। জি। তাহলে 20 টাকা খরচ করে 120 কিলোমিটার এরকম আমরা বলতে পারি? হ্যাঁ, 20 টাকা খরচ করে 120 কিলোমিটার যেতে পারবেন ইকো মোডে। ইকো মোডে? হ্যাঁ। স্পোর্টস মোডও আছে? হ্যাঁ, স্পোর্টস মোডে 3টা মোড আছে। ইকো মোড 3টা মোড? হ্যাঁ, মোড 3টা আছে। তাহলে 3টা মোডের মধ্যে কি কি মোড আছে একটু বলেন আমাকে। একটা হচ্ছে ইকো মোড, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে স্পোর্টস মোড। স্পোর্টস মোড। সো ভাই আরেকটু জানি আমি যে এইখানে তো আমরা ফুয়েল ইঞ্জিন না রেখে মানে না কিনে আমরা ইলেকট্রিক বাইকটা ধরেন আমি কিনলাম, সেক্ষেত্রে এইটা আসলে কেন কিনবো? আমার ফুয়েলের ইঞ্জিন যেটা আছে সেটার থেকে এইটাতে আমি কি আসলে সুবিধা পাচ্ছি? আচ্ছা, সাধারণত আমাদের ইঞ্জিন বাইকগুলোতে মোবিল, ফুয়েল সব কিছু মিলে 1 বছরের সার্ভিসে ম্যাক্সিমাম 50-60 হাজার টাকা খরচ হয়। সেক্ষেত্রে কস্ট সেভ করার জন্য আমাদের ইলেকট্রিক বাইক হচ্ছে। এটাতে কিরকম সার্ভিস খরচ হতে পারে? সার্ভিসে এখানে কিছু হলো, জাস্ট আপনি চার্জ করবেন, চালাবেন। এটা হচ্ছে বিদ্যুৎ বিল আসবে এইটুকু। আর আপনি জাস্ট আপনার 10,000 বা 12,000 কিলোমিটার চালানোর পর ব্রেক শুটা চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা, ব্রেক শু ছাড়া আর এখানে মেইনটেনেন্সের কোনো অপশন নেই বা কিছুই নেই। আচ্ছা, এখন একটু ব্যাটারি সাইকেলটা যদি বলতেন, যে ব্যাটারি যদি আমি প্রথমবার কিনি সেক্ষেত্রে আমি কত বছর পর্যন্ত এটা নিশ্চিন্তে চালাতে পারবো? আচ্ছা,
এটা হচ্ছে আপনি 3 থেকে 3.5 বছর পর আপনি 3 বছর পর আপনি মাইলেজটা পাবেন না। এখন যদি 120 কিলোমিটার পান তখন মাইলেজটা কমে আসবে। একদম 3.5 বছর পর ব্যাটারিটা হেলথ কমে যাবে, তখন আপনি ব্যাটারির পরিবর্তন করতে চাইলে আপনি নতুন সেট কিনতে গেলে আপনার 30,000 টাকার মতো লাগবে। আর পুরাতন ব্যাটারি যখন আমাদের কাছে বিক্রি করবেন সেক্ষেত্রে আচ্ছা, আমার যে ব্যাটারিটা হেলথ নষ্ট হয়ে যাবে সেটা আপনার কাছে আবার বিক্রি করতে পারবো, এক্সচেঞ্জ করতে পারবো? হ্যাঁ, এক্সচেঞ্জ করা যাবে। সে থেকে আপনি পুরাতন ব্যাটারির প্রাইস পাবেন হচ্ছে 8 থেকে 10,000 টাকা। সেটা তো ওই কন্ডিশনের উপরে হয়তো যত টাকাই হয়, 8,000 হোক, 9,000 হোক, 10,000 হোক, ওই সময় নির্ধারণ হবে আর কি। সেক্ষেত্রে তো আমরা মানে মোটামুটি 20-22,000 টাকার মধ্যে আরেক সেট ব্যাটারি 3 বছরের জন্য পেয়ে যাচ্ছি। তাছাড়া 70 কিলোমিটার পার আওয়ার স্পিডও রয়েছে, টপ স্পিড। টপ স্পিড 75। আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটা ক্যাটাগরি দেখলাম, আপনি আমাকে আরো দুইটা ক্যাটাগরি যেটা বললেন এটা একটু দেখান। আমাদের হচ্ছে আচ্ছা C03 টা একটাই কালার, জাস্ট গ্রে কালারটা। হ্যাঁ, আচ্ছা, এইটা C03 যে মডেলটা, এটার একটাই কালার রয়েছে। আচ্ছা আচ্ছা, আর এরপর হচ্ছে আমাদের A01, আমাদের সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে A01। এটা হ্যাঁ, এটা আপনি রেঞ্জ হচ্ছে 75 কিলোমিটার, এটা টপ স্পিড হচ্ছে 55, এটার মোটর হচ্ছে 1000 ওয়াট, আর এটার ব্যাটারি হচ্ছে 60 ভোল্ট 21 অ্যাম্পিয়ার। এটা আপনি একবার চার্জ কতক্ষণ লাগবে এটা চার্জ করতে? এটা 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টা লাগবে। আচ্ছা, 5 ঘন্টা আপনার বিদ্যুৎ বিল সর্বোচ্চ 15 টাকা। 15 টাকা? হ্যাঁ, 15 টাকা খরচ করে আপনি 75 কিলোমিটার ইকো মোডে যেতে পারবেন। আচ্ছা, ধরলাম 15 টাকা না 18 টাকায় ধরলাম। হ্যাঁ, 18 টাকায় আমি কত কিলোমিটার যেতে পারবো? 75 কিলোমিটার যেতে পারবেন ইকো মোডে। হ্যাঁ, আচ্ছা, এইটা আরেকটু জানি, এইটা চার্জ দিতে গেলে আমাকে 220 এর যে লাইন, 220 লাইন যেটাকে বলে, আপনি যে কোনো লাইনে চার্জ করতে পারবেন, যে কোনো লাইনে এটা চার্জ করা যাবে। আচ্ছা, মানে সর্বনিম্ন তো 220 লাইনই থাকে, সো এটা দিয়ে করা যাবে, মানে বাসাবাড়ির লাইন যেটাকে বলে, বাসাবাড়ির লাইনে চার্জ করতে পারবে। সো এটাতে ডিস্ক পেয়ে যাচ্ছি না? হ্যাঁ, এটা সামনে কি ডিস্ক আছে? না, এটা সামনে ডিস্ক ব্রেক, সে পিছনে ড্রাম ব্রেক। ও, এটা ডিস্কে, হ্যাঁ, এখানে ডিস্কে ব্রেক পেয়ে যাচ্ছি। আর এইটার এটা কি এবিএস হয় না তো? না, এবিএস। এটা আসলে ইলেকট্রিক বাইক যেহেতু, এটার টপ স্পিড কত? এটা টপ স্পিড 55। সেক্ষেত্রে এবিএস এর দরকার নেই আমার মনে হয়। আচ্ছা, আর এটার তো সিঙ্গেল সিট পেয়ে যাচ্ছি, তো সিটটা যদি একটু দেখি, সিট তো অনেক নরম আসলে দেখা যাচ্ছে। আর এটা কি সব বাইকেই থাকে নাকি এটা শুধু আমাদের A01 মডেলটাতে থাকবে? আচ্ছা, এটা একটা বক্স, মানে ক্যারিং বক্স, ক্যারি করার জন্য যে কোনো কিছু করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এখানে একটা ডিজিটাল মিটার তো, তাই না? হ্যাঁ, ডিজিটাল মিটার। এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার, ওই আগের বাইকটা যেটা দেখালাম আপনাদের সেটাতেও কিন্তু এরকম মিটার রয়েছে। মিটারে আসলে কি কি শো করে? আচ্ছা, এটা ব্যাটারি পার্সেন্টটা বোঝা যাবে, কত পার্সেন্ট এই গাড়িতে এখন 66% চার্জ আছে, এখন কত কিলোমিটার যাবে সেটাও লেখা থাকবে। আর এই ইমার্জেন্সি সুইচ আছে, দেখা যাচ্ছে সুইচটা দেখা যাবে এই মুহূর্তে কিন্তু, মানে এটা এখন পাওয়ার। আচ্ছা, আপনি চালানোর জন্য রেডি, প্রস্তুত। এখন এটা চালাবে, কত মোডে চালাচ্ছেন সেটাও দেখা যাবে। জি। আচ্ছা, রিফ্লেক্টর রয়েছে, মোটামুটি সবই একই রকম। আর যে বডি ম্যাটেরিয়াল আগেরটা যেমন দেখিয়েছিলাম ফাইবারের তৈরি, ঠিক এটাও কিন্তু ফাইবারের তৈরি, এবং ফাইবারটা আমি সিএফ মোটর আমি ভিডিও করেছি গতকাল, আগের কাল। সো সিএফ, এটার তো সিএফ মোটর মতোই লাগছে, মানে ওইটাও কিন্তু চায়না বাইক, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। মানে আমার মনে হচ্ছে না যে এটা নরমাল, মানে না, নরমাল না, এটা স্ট্রং খুবই যথেষ্ট। তবু দর্শক যারা আছেন তারা যদি সরাসরি এক্সপিরিয়েন্স করতে চান তাহলে সবচেয়ে ভালো হয় আপনি যদি আসেন, এসে যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্লাস্টিকের কোয়ালিটিটা কীরকম। আচ্ছা, আর আমাদের এখানে 3টা মডেল, আমাদের A01 তে 3টা কালার রয়েছে। একটা হচ্ছে ব্লু অ্যান্ড গ্রে। হ্যাঁ হ্যাঁ, এটা ব্লু অ্যান্ড গ্রে। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গোল্ড। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে রেড, সিলভার অ্যান্ড রেড। বা রেড কালারটা তো সেই মানে ফুটাইছে, এই মডেলটা 3টা কালার রয়েছে। সো অনেকক্ষণ তো ভিডিও করে ফেললাম, এর মাঝখানে আপনার শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেওয়া উচিত। আচ্ছা, আমাদের শোরুম হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, বেরিবাদ 3 রাস্তার মোড়, ইবি ল্যাব বিডি বাংলাদেশ। কোন বাসে চলে আসতে পারবে আসলে? এটা প্রজাপতি চলে আসে, পরিস্থানে আসা যাবে, পরিস্থানেও চলে আসে, পরিস্থানেও আসা যাবে। এখানেই তো টার্ন নেই? হ্যাঁ, এখানেই টার্ন নেই। আচ্ছা, এছাড়া ভিডিও স্ক্রিনে কিন্তু আমি নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারেও যদি কোনো প্রশ্ন থাকে হ্যাঁ অবশ্যই সে ক্লিয়ার হতে পারবে আপনাকে ফোন দিয়ে। সো দুইটা ক্যাটাগরি দেখলেন, আরো কোনো ক্যাটাগরি আছে? আরেকটা করে হচ্ছে C00। এটা আরো, এটাকে আরো গর্জিয়াস লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মিডিয়াম যে ভ্যারিয়েন্টটা ওইটা। হ্যাঁ, সো এটা তো আমরা কি কি পাচ্ছি? হ্যাঁ, এটাতে আপনি মাইলেজ পাবেন হচ্ছে 100 কিলোমিটার। 100 কিলোমিটার একবার। প্রত্যেকটা বাইকে কি 3টা মোড? হ্যাঁ, 3টা না, এটাতে 2টা মোড থাকে। আচ্ছা, এটাতে 2টা মোড। এটা মোড 2টা। আমরা প্রথমটাতে পেয়েছি হলো 3টা মোড, আর এটাতেও আমরা 3টা মোড পাবো। 3টা মোড পাবেন। প্রিমিয়াম যেটা, এটাতেও 3টা মোড পাবো। এটার মডেলটা কি? এটা হচ্ছে C00 স্যার। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এখানে হেডলাইট একটু যদি দেখেন,
দেখতেই পাচ্ছেন যথেষ্ট, আমার তো মনে হচ্ছে যথেষ্ট আলো হবে। হ্যাঁ যথেষ্ট আলো হবে। পাশাপাশি ইন্ডিকেটর পেয়ে যাবেন। এগুলো হচ্ছে ইন্ডিকেটর নাকি? হ্যাঁ ইন্ডিকেটর আমরা দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর, এটা হচ্ছে হ্যাজার্ড সুইচ মানে ইমার্জেন্সি। সো অন্যান্য যে বাইকগুলো দেখালেন মোটামুটি কি সেম এটাতে কনফিগারেশন? হ্যাঁ সেম না, আমি আপনাকে বলি আমাদের এই বাইকটা আপনি একবার ফুল চার্জ করে যেতে পারবেন 100 কিলোমিটার। হ্যাঁ এটা টপ স্পিড পাবেন হচ্ছে 65। আচ্ছা 65। হ্যাঁ আর এটার মোটর হচ্ছে 1200 ওয়াট, ব্যাটারি হচ্ছে 72 ভোল্ট 26 অ্যাম্পিয়ার। কতক্ষণ লাগবে চার্জ হতে? চার্জ হতে 6 ঘন্টা লাগবে। একটু খরচটা যদি বলতেন। 16 থেকে 17 টাকা স্যার। 16 থেকে 17 টাকা দিয়ে। সো যারা অফিস করে আমার মনে হয় নিঃসন্দেহে যেতে পারে, কারণ একজন মানুষ তো আর 50 কিলোমিটারের বেশি তার কোথাও অফিস করে না, সেক্ষেত্রে অনায়াসেই সে অফিসে 2 দিন যাতায়াত করতে পারবে, সমস্যা নেই। যদি 50 কিলোমিটারও চলে তাহলে 2 দিনে উনি। সো এটা আসলে মানে কাদেরকে টার্গেট করে আসলে বানানো? যারা অফিস করে তারাই তো আসলে সবাই, আমাদের সব শ্রেণীর লোকজনই আমাদের এটা। আচ্ছা মনে করেন আমি এক জায়গায় গেলাম দূরে কোথাও, সেক্ষেত্রে চার্জ শেষ হয়ে গেছে, হ্যাঁ তখন কতক্ষণ লাগবে চার্জ হতে? চার্জ হতে ফুল চার্জ হতে 0% থেকে 100% চার্জ হতে এটা 6 ঘন্টা লাগবে। আপনি যদি ইমার্জেন্সি লাগে তখন আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা চার্জ করে আপনি 20% বা 30% চার্জ নিয়ে আসা। আচ্ছা এটাতে কি স্পেশালিটি যে ডাবল ডিস্ক রয়েছে? হ্যাঁ এটা ডাবল ডিস্ক। হ্যাঁ এটার সামনে পিছে দুইটা ডিস্ক। আচ্ছা আর সিটের প্রিমিয়ামনেসটা আপনি যদি একটু বসেন, সিটিং পজিশনটা যদি একটু দেখাতাম আর কি। আচ্ছা একটু বসা যাবে? হ্যাঁ অবশ্যই। সো ফ্রেন্ডস বুঝতেই পাচ্ছেন যে ভাইয়া কিন্তু এটাতে বসলো। সো এখন কিন্তু দেখেন সিটিং পজিশনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি আসলে কতটুকু কমফোর্টে এটাতে বসে রাইড করতে পারবেন, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সাইড দিয়ে দেখালাম, সামনে দিয়ে দেখাচ্ছি। সো রিভু বাইকের প্রচুর রিভিউ কিন্তু অলরেডি চলে এসেছে। আপনি কিন্তু এটা নিয়ে কনফিউশনে থাকলে অলরেডি ইউটিউবে প্রচুর রিভিউ রয়েছে। যারা আপুরা আছে আপুরাও কিন্তু রিভিউ দিয়েছে অলরেডি। স্কুটার সেগমেন্টটা যেহেতু আপুদের সবচেয়ে বেশি পছন্দ, আমাদের ভাইয়ারাও চালায়, সেইটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে এটার কমফোর্টনেসটা কতটুকু। সো বাদশা ভাই এটাতে আর কি ফিচার্স পাচ্ছি? এটার কি সিটের নিচে কোনো মানে ক্যারিং বক্স আছে কিনা? হ্যাঁ অবশ্যই, আপনি দেখেন এদিক, এটা চাইলে এটা তো হেলমেট সহ বাজার সদাই সবই সবকিছু রাখা যাবে, ভালো একটা স্পেস আছে। এটা হচ্ছে চার্জার। এটা চার্জার? চার্জার তো এটার মধ্যে রাখা যাবে? হ্যাঁ এটা চার্জারের মধ্যে রাখা যাবে, আপনি যে কোনো মানে একদমই ট্রাভেল চার্জার, মানে প্লাগ এন্ড প্লে। জি 2 পিন চার্জার, যে কোনো জায়গায় আপনি এটা চার্জ করতে পারবেন। 2 পিনে যে কোনো জায়গায় লাগায়, শুধু এটা একটা কানেক্ট করে নিয়ে এটা আমাদের বাইকের সাথে কানেক্ট করে নেবেন। এখানে কানেক্ট করে নিলে আপনি জাস্ট এটা 2 পিন চার্জার সাথে ইয়ে করে। এই হচ্ছে চার্জিং এর পোর্ট না? জি আচ্ছা এই হচ্ছে চাবির জায়গা। আর মানে আমি আরেকটু যদি বলি যে এই পাশে হ্যান্ডেলবারটা এরকম হবে, দেখতেই পাচ্ছেন। পাশাপাশি বাম পাশের হ্যান্ডেলবারে কিন্তু সমস্ত সুইচ পাবেন, হ্যাজার্ড সুইচ, পাশাপাশি ইন্ডিকেটর, হর্ন, আপার ডিপার। এরপরে ডান পাশেরটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে মুড আছে মনে হয় না? মুড আছে। তারপরে এখানে আমাদের স্টার্ট মানে করার অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ওই যে অয়েল ব্রেক, অর্থাৎ এখানে অয়েল আছে মনে হয় না? ব্রেক অয়েল। হ্যাঁ ডিস্ক অয়েল রয়েছে আর কি। এই যে ভাইয়া এই বাইকগুলোর আসলে সিকিউরিটি সিস্টেম বা নিরাপত্তার দিকে মানে কি বিষয় আছে এটা কি জানেন? আচ্ছা আপনি আমাদের এখানে রিমোট রয়েছে, রিমোট দিয়ে আপনি চাইলে রিমোট দিয়ে চাবি ছাড়া রিমোট দিয়ে স্টার্ট করতে পারবেন বাইকটি। আচ্ছা এবং এটা আবার এই রিমোট দিয়ে আপনি অফ করতে পারবেন। ওই এটা চাবি প্লাস হচ্ছে রিমোট, মানে একই সাথে জিনিসটা। হ্যাঁ আর রিমোট এটা দিয়ে আপনি আমাদের লক করে রাখলে পিছনের চাকা ব্রেক থাকবে, আপনি যখন রান করতে যাবেন পিছনের চাকাটাকে এটা ব্রেক থাকবে এবং কি এটা আওয়াজ করবে। আচ্ছা মানে চাকা, হ্যাঁ আবার পিছনের চাকাটা যদি মানে ঘোরার সাথে সাথে একটু ঘুরলেও মানে এটা শব্দটা চলে আসবে, শব্দটা চলে আসবে। চাইলে কেউ এটা চুরি হওয়ার বা এটা থেকে বা ইয়ে। আচ্ছা এই নিরাপত্তা ব্যবস্থাটা রয়েছে। জি আচ্ছা তাহলে এই বাইকটার আসলে সার্ভিস মানে কেনার পরে আচ্ছা সার্ভিস কিরকম পাবো বা ওয়ারেন্টি কি রয়েছে এটাতে? কোনো ওয়ারেন্টি আমাদের এই বাইকগুলোর 18 মাসের ব্যাটারি ওয়ারেন্টি রয়েছে। 18 মাসে কোনো সমস্যা হলে আমরা ব্যাটারি রিপ্লেস করে দিব। মানে রিপ্লেস করে দিবেন একদম? হ্যাঁ রিপ্লেস করে দিব। আর 1 বছর আমরা হোম সার্ভিস দিব, মানে আপনার যে কোনো লোকেশনে আমাদের টেকনিশিয়ান পৌঁছে প্রবলেম সলভ করে দিয়ে প্রপারলি 1 বছর সার্ভিস পাবে আমরা এটা হোম সার্ভিস। জি সো এই 1 বছরের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনার সার্ভিসের যে লুক যাবে, হ্যাঁ তার কনভেন্স বিল তো দেওয়া লাগবে না? দেওয়া লাগবে না, 1 বছর কোনো কনভেন্স কোনো টাকা পয়সা দিতে হবে না, 1 বছর আমরা হোম সার্ভিস দিচ্ছি। আচ্ছা যদি আশেপাশে কেউ কিনে, ঢাকায় মনে করুন ঢাকা থেকে কেউ কিনলো, সেক্ষেত্রে কি হোম সার্ভিস পাবে নাকি এখানে সরাসরি চলে আসলেও আপনারা সার্ভিস দিবেন? না সরাসরি চলে আসলে আমরা সার্ভিস দিব, আমরা কিন্তু হোম সার্ভিসে দিব।
আসলেও আমরা দিতে পারবো, আবার হোম সার্ভিসও গিয়ে দিব। আপনাদের সার্ভিসের কোনো আলাদা সেন্টার তো নাই? হ্যাঁ, আমার সার্ভিস সেন্টার রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু হোম সার্ভিস রয়েছে সেক্ষেত্রে আসলে সার্ভিস সেন্টারের বিষয়টা আসতেছে না। এক বছরের ভিতরে যদি জানায়, সে ফোন করে জানায়, তাহলে আপনারা সরাসরি গিয়ে সার্ভিস করে দেবেন। এক বছরের পরে যদি আপনার সার্ভিস প্রয়োজন হয় সেক্ষেত্রে সার্ভিস চার্জ লাগবে, সার্ভিস চার্জটা আসবে এক বছর পর। জি, ওয়ারেন্টির বিষয়টা যদি একটু বলতেন। আমরা ব্যাটারি ওয়ারেন্টি দিচ্ছি 18 মাস। 18 মাস, যেটা অলরেডি আমি শুনেছি। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, রিবুর এই ইলেকট্রিক বাইকগুলো যদি আপনি কিনতে চান তাহলে আপনি কিন্তু সরাসরি টাকা নিয়ে আসলে কিন্তু কিনে নিতে পারবেন। পাশাপাশি আপনি যদি এগুলো ইএমআই এর মাধ্যমে কিনতে চান, বিভিন্ন ধরনের যে আপনাদের ক্রেডিট কার্ডগুলো রয়েছে, সেক্ষেত্রে আপনি ইএমআই এর মাধ্যমেও কিনতে পারবেন। সো সরাসরি আমরা যদি টাকা নিয়ে আসি বা আমার ব্যাংকে টাকা থাকলে তো সেটা আপনাকে ট্রান্সফার করে দিলেও আমরা এটা কিনতে পারছি। এছাড়াও কোনো ধরনের ইএমআই এর ব্যবস্থা আছে? হ্যাঁ, ইএমআই ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে ক্রেডিট কার্ড ইএমআই করতে পারবেন। আমাদের A01 মডেলটাতে সর্বনিম্ন 3 মাসে 0% ইন্টারেস্টে আপনি ইএমআই করতে পারবেন। আর C00 এবং C03টা আপনি 6 মাসের 0% ইন্টারেস্টে ইএমআই করতে পারবেন। ইএমআই করতে পারবো। সেক্ষেত্রে সরাসরি কোম্পানি থেকে কিস্তির ব্যবস্থা না থাকলেও এরকম একটা কিস্তির ব্যবস্থা আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, ক্রেডিট কার্ড ইএমআই। সো বন্ধুরা, আপনারা এই সমস্ত বাইকগুলো সম্পর্কে কিন্তু অনেক কিছু জানানোর চেষ্টা করেছি। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তবু যদি অন্য কোনো ধরনের প্রশ্ন বা অন্য কোনো ধরনের পরামর্শ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে কিন্তু আপনি জেনে নিতে পারবেন। পাশাপাশি বাইকগুলো যদি হোম ডেলিভারি চান, কুরিয়ারের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন। ঢাকার ভিতরে কিন্তু আপনি সরাসরি হোম ডেলিভারি তারা দিয়ে আসে, এবং সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন। আর ওয়ারেন্টি এবং অন্যান্য যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল যেগুলো বলেছি সেগুলো সবসময় অ্যাপ্লিকেবল থাকবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।